থাকি আর এখানটায় অতদিন ধরে আসিনি, আজকে অনেকদিন পর এলাম, ভালো লাগছে দাঁড়াতে। মানে বেরাই না, যখন বেরাই তখন আমার ঘরে ঢুকতে ইচ্ছা করে না। এখানে প্রোগ্রাম হচ্ছে আর এই জলের আওয়াজটা আসছে এখান থেকে, ভালো লাগছে। দিদিমণি যাচ্ছে, আমি আর দিদি যাবো এখন ফুচকা খেতে। Hey guys, welcome back to my channel vlog with you. তো আমি আর দিদি যাচ্ছি সেই দিনকার পর আজকে যাচ্ছি ফুচকা খেতে। যদি ফুচকা দোকান মনে হচ্ছে আমি যাচ্ছি। আমরা নিচে যাওয়ার এতে জায়গাতে আমরা উপরে উঠে এসেছি ফ্লোরে টুয়ে। জানি না আজকে মনে হচ্ছে আমাদের লাখ খারাপ যে আমাদের ফুচকা দোকান বন্ধ। তোর মুখ তুই আমাদের কাছে কি করবি সেটা বল আগে। কি করবো অটো করে মরিয়াতে যাবি খেতে, 10 টাকা ওখানটা খরচ হয় কিন্তু আমার কাছে ক্যাশই নেই, আমি যা নিয়েছি ফোন, আমার ফোন। আর আমরা আজকেও পাবো না। আর এখানে যদি মিয়মোর থাকতে সব থেকে ভালো হতো ওটা, তাই না দি? মিয়মোর এখানে সামনে, যদি এখানে আছে মিয়মোর সামনে, কিন্তু ওইটাও আবার বাইক নিয়ে সামনে। মিয়মোর তারপরে তো বেরোনোর সময় বললাম না যে আমাদের কপালটা খারাপ, আজকেও বসবে না। আজকে ওখানেও বসেনি, আমরা হেঁটে হেঁটে মহাবীর তলার কাছে চলে এসেছি। মহাবীর তলা না, এটা করুণাময়ী ব্রিজ না কি এটা বলে, ডায়মন্ড সিটির সামনে হেঁটে হেঁটে এসেছি, তাও এখানটায়ও বসেনি। মানে কপাল খারাপ হলে যা হয়। এত ঘুরে আসার পর শেষমেশ সেই একই জায়গায় দোকানটা বসেছে, কিন্তু ঘুরে আসার পর এখন মামার কাছে আমার আর দিদির খাওয়া হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আজকে খাবার হচ্ছে জলখাবার, আলু ভাজা, রুটি, একটা রুটি নিয়েছি। তো আজকে ব্লগটা হতে চলেছে এটাই যে তোমরা আমাকে অনেকজন কমেন্টস করেছো দিদি তুমি কী খাচ্ছ প্রেগনেন্সিতে। তো ওটাই বলো, যেটা খাই সেটাই বলবো। বলবো না যে আমি ড্রাই ফ্রুট খাচ্ছি, গুড়ে ভেজানো জল খাচ্ছি, আমি ওগুলো কিচ্ছু খাচ্ছি না। ড্রাই ফ্রুট আনা আছে কিন্তু ভেজানো আমি আজ পর্যন্ত মোটে 2বার খেয়েছি, কারণ আমি 2বার মনে ছিল 2 দিন ভিজিয়েছি, 2বার খেয়েছি। তো ওটাই ড্রাই ফ্রুট আমি খাচ্ছি না। নারকেল বলছি, ডাব আমি খাচ্ছি, কিন্তু খুব কমই খাচ্ছি। যখন মনে হচ্ছে যে না পেটটা গরম গরম, তখনই আমি খাচ্ছি ডাব। এই যে না রেগুলার ডাব খাচ্ছি তাও না, আমি ঘরের নর্মাল খাবারই খাচ্ছি। ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেকার মিথ্যা কথা বলে লাভ নেই, সারাদিন আমি উঠে এই করছি ওই করছি একটা ব্লগের জন্য। তখন খেতাম, বললাম ওই ঘরে যখন ছিলাম 2 দিন মনে ছিল করে খেয়েছি, এই ঘরে মনে থাকে না, হয় না। আমি ড্রাই ফ্রুটগুলো আমার ওই ঘরে সব পড়ে আছে, নিয়েও আসতে হবে। এই ঘরে দিদি অনেকবার বলেছে বেকার নষ্ট হয়ে যাবে, তাও তো নিয়ে এলে খেতে পারবো। আমি রেখে দিয়েছি। আমার ব্লগ করতে করতে মনে পড়লো আমাকে একবার যেতে হবে ওই ঘরে, অনেক কিছু জিনিস আনার আছে। আর নিয়েছি হাফ গ্লাস দুধ। তো আমাকে ডক্টর বলেছে, আমি বলেছিলাম যে মাদার হরলিক্স কি খাবো, তো বললো মাদার হরলিক্স খেয়েও না, বলবো না, ওইটা খাওয়ার থেকে ঘরের শাকসবজি, দুধ, ডিম সেদ্ধ এইসব খাও, আরও বেটার কাজ করবে। ওতে তো সুগার দেওয়া থাকে বা প্রোটিন কিছু অল্প হলেও থাকে, কিন্তু যতটা ঘরের খাবারের পাবে তুমি ততটা বাইরের মাদার হরলিক্সে পাবে না। তো এবারে আমি আর মাদার হরলিক্স খাইনি। আর দুধ খেলে, ছাতু খেলে আমার গ্যাস হচ্ছে, যদি খেয়ে আমি বাইরে বেরোই তো, কিন্তু খেয়ে যদি ঘরে থাকি আমার কিন্তু কিচ্ছু হয় না। তো চেষ্টা করি সারাদিন আমি হাফ গ্লাস ছাতু খাবার, দুধ খাবার, ডিম সেদ্ধ তো খাওয়াই হয় না কোনো দিন, অনেক দিনই হয়ে গেল কবে খেয়েছি লাস্ট ডিম সেদ্ধ, তাও আমার মনে নেই। যাই হোক, ওটাই আমি বুঝি না, আমি বাইরে গেলে কেন আমার শরীরটা খারাপ হয়, আমি কিন্তু ঘরে আছি আমার শরীর খারাপ হয় না। হ্যাঁ হয় কোনগুলো বলো তো, একটু গাটা ব্যথা ব্যথা করে, ব্যাস, আর কিচ্ছু হয় না। ঘুম তো পায়, পুরো ঘুমিয়ে পড়ি তাও না, আমি কথা বলতে পারছি না, পেটটা ব্যথা করছে। তো যাই হোক, আমি ওটাই বলছি। আর হ্যাঁ, সবসময় তো পসিবল না ওই যে দুধকে ঘরে বসে থাকার, তাই যখন বাইরে যাই তখন আমি দুধটা না খাওয়ার চেষ্টা করি। তো অনেকজন জিজ্ঞেস করছো তুমি কি খাচ্ছ প্রেগনেন্সিতে ঘরে, তো আমি ঘরে সাধারণ খাবারই খাচ্ছি, যেরকম ডাল, ভাত, মাছ, ঘরের রুটি, আলু ভাজা, এরকমই খাচ্ছি। চেষ্টা করি একটু দুধটা খাওয়ার, কারণ ডিম সেদ্ধটা রোজ আমি খাই না, আর ডিমের গন্ধটাও আমি নিতে পারছি না। আর বাইরের খাবার খুব কম খাওয়া হয়, খুবই কম, পারলে আমার মনও করে না। যেরকম প্রেগনেন্সিতে অনেক ক্রেভিং হয় ঘরের খাবার না খেয়ে বাইরেরটা খাবার, ওই চাউমিন, বিরিয়ানি, এগুলো। তো আমার ওইগুলোর এখন কোনো ক্রেভিং নেই। খুব মাঝে মাঝে একটু ফুচকাটা খেতে ইচ্ছা করে, তাও টক ঝোলটার জন্য। আর বেশিরভাগ চেষ্টা করে ঘরেরই খাবার, যদি বিরিয়ানিও খেতে ইচ্ছা করে তো আমার মনে হয় ঘরেরই খাই। আর এটাই, আমার বাইরের কোনো খাবার নেই। আর সোমনাথের সঙ্গে ঝগড়া হয়ে আমি আমার সব ওষুধ ফেলে দিয়েছি। তো আমি এখন ওষুধও খাচ্ছি না, 3 দিন হয়ে গেল আজকে নিয়ে।
তো যেহেতু যবে থেকে ভিডিও স্টার্ট করেছি সোশ্যাল মিডিয়াতে তবে থেকে তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি, তাই এইগুলোও বললাম। অনেকজন কমেন্টস করেছো ফেসবুকে না আমাকে ইউটিউবে মনে নেই যে দিদিভাই তুমি প্রেগনেন্সিতে কী কী খাচ্ছ আমাদের বলো, কারণ আমিও প্রেগনেন্ট, ওই জন্য আমি বললাম আমি সাধারণত ঘরের খাবারই খাচ্ছি। আর মামাম পেটে থাকার সময়ও আমি ঘরেরই খাবার খেতাম, ঘরে যা খেতে ইচ্ছা করতো তাই বানিয়ে, বাইরের অত খেতাম না। আর মাম্মাম আমার ওজন হয়েছিল কিন্তু মাম্মাম হয়েছিল 3 কেজি 800, মামামের ওজন হয়েছিল। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ 3 দিন ধরে ব্লগ তোমাদের পোস্ট হয়নি, 2 দিন 3 দিন ঠিক মতো। টাটা টাটা তো বলবো না, সরি বলে ফেললাম। তো দেখতে থাকো। তো 3 দিন ধরে আমাদের একটা ব্লগ পোস্ট হয়নি, কারণ 3 দিন ধরে একটা ব্লগ আমরা কমপ্লিট করতে পারছি না। তার কারণ আছে, তার কারণ হচ্ছে আমার সাথে ঝগড়া করে 3 দিন ধরে ভিডিও পুরো বন্ধ। এখন ঝগড়াই আছে। और जल्दी में झगड़ा तो होता ही रहता है। हाँ। और मैंने आपको बताया था कि मतलब ऐसा है कि ये लोग दवाई फेंका फेंकी कर लिए थे, आपको मेरे ब्लॉग में दिख ही गया होगा, बट ऐसा नहीं करना चाहिए। झगड़ा सबके बीच में होता है। बाकी तुम्हारी बीवी थोड़ा अल्ट्रा टाइप का है भाई, किसी को नहीं सुनती है भाई। चिल्लाएंगे नहीं, हम चिल्लाएंगे नहीं। ये कैसा आदमी जुटका खा रही हो, वही खिलाओगी सबको। तो नमक नहीं देखेंगे, नमक के चक्कर में हम ज़्यादा नमक दे दिए, ठीक है। আর এদের গ্যাসটা এমনই, গ্যাস চালালে মনে হয় আকাশ দিয়ে মানে বজ্রহাজার হলে মেঘ ডাকছে। চাউমিনের নুন বেশি দিয়ে দিয়েছি, আমার 12টা বেজে গেছে। আজকে সকালবেলা না দুপুরবেলায় লাইভে জয়েন হয়েছি, তো লাইভটা কেটে গেল, কেটে দিলাম কারণ কারোর কমেন্ট শো করছে না। আর তুমি কালকে মার খেয়েছো না মা? কেন মার খেয়েছো বলো? কেন কি এইটা কেন দিন না বলো আমি নোংরা জলে মুখ দিয়েছি না? আমি নোংরা জলে মুখ দিয়েছি না ফুল, আর তাই জন্য আমি এত মার খেয়েছি জানো তো। তার জন্য কিন্তু খুন্তি আমার খুন্তি দিয়ে বলো আমার গায়ে আমার গায়ে চাকা 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 দাগ হয়েছে। টাকা 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 দাইছো হই। তোমরা কি চাকা চাকা মার খেয়েছো? তুমি তোমার টাকা টাকা তার মার খেয়েছো? বলো আমি এত কিউট, আমি এত কিউট, তাও আমাকে ধরে সবাই মারে আমাদের সবাই মরে না মা? তোর মনে খুব কষ্ট না? কোন মনে কষ্ট দেখি দাও তো সবাইকে। কোন মনে কষ্ট? এই 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 মনে কষ্ট না? হ্যাঁ আর তোর কোথায় কোন মাথায় কথা ঢুকে যায় দেখা? এই মাথায় ঢুকেছে তো, কথা ঢুকেছে তো। ওকে আমি যাও তাই বলে, তাই না মা? আমি তোমাকে যাবো, তুমি তাই বলবে তো? তোমরা কেমন আছো সবাই? তোমরা কেমন আছো সবাই? আর বন্ধুরা বন্ধুরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, বল না হলে নাহলে আমি আমি চাকা 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 মার খাবো। টাকা টাকা মারবো খাবো। তুমি কিছু বলতে চাও? কিছু বলতে চাও না? না আমি ভূতের দিব্যি দেখেছে খাতুন। তো তুমি কি চাকা 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 মার খেতেছো? আমাকে তো করে চাকা 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 মার খায়। দুজনেই পাগল। তো ব্লগটাকে এখানটা এন্ড করছি। যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্টস করবে, আর কিছু জানার হলে নিশ্চয়ই কমেন্টস করবে। তো ওই জন্যই আমি আর কিছু দেখালাম না যে আমি কী খাই, আমি বললাম আমি ঘরের খাবার খাই। তো যদি আর কিছু জানার প্রয়োজন থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টসে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। অনেক কষ্টকর, শরীর খারাপ নিয়ে 4 দিন 5 দিন ধরে একটা ব্লগ আমি বানাতে পেরেছি।